মানুষের বিবর্তন এই ব্যাপারে এনলাইটেন করেছেন শ্রী কমল কুমার দে। মানুষের অদূর ভবিষ্যতে লাইফস্টাইল ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, অর্থাৎ বিবর্তন হচ্ছে। আমরাও আস্তে আস্তে হ্যাবিটেবল জোন থেকে দূরে সরে যাচ্ছি। বিজ্ঞানীদের মতে মানব সভ্যতা ইতিহাসে 50,000 থেকে 1 লক্ষ বছরের মধ্যে মানুষদের দেহে এবং মস্তিষ্কের মধ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই পৃথিবীর প্রাণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মানুষ এই ফরম্যাটে আর থাকবে না। বিবর্তনের ফলে মানুষের আকৃতির পরিবর্তন ঘটবে। এই নিয়ে বিজ্ঞান গবেষণায় বলা হয়েছে। এই নিয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কয়েকটা জায়গায় স্টাডিও হয়েছে। আজ থেকে 50,000 বছর থেকে 1 লক্ষ বছর পরে মানুষ কেমন দেখতে হবে তা বৈজ্ঞানিকরা মোটামুটি একটা ফিগার এস্টিমেশন করেছেন। মানুষের হাইট কমে গিয়ে সাধারণত 4 ফিট থেকে 4.5 ফিটের মতন, অর্থাৎ বেটে হবে। মাথা আর শরীরটা অর্ধেক অর্ধেক পরিমাপে থাকবে, কারণ মানুষদের শারীরিক পরিশ্রম করার ক্ষমতা একেবারেই লোপ পেয়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে যন্ত্রশক্তির মাধ্যমে আমাদের নড়াচড়া করার প্রয়োজন ক্রমশ কমে যাচ্ছে। আমরা বসে বসেই সব কিছুই করে ফেলতে পারছি। এর ফলে মানুষের দেহে শক্তি লোপ পাচ্ছে এবং দেহের কর্মক্ষমতা কমে যাচ্ছে। দেহ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আমাদের ব্রেনটা বড় হতে শুরু করবে, আর শরীরকে ব্যবহার করি না বলে শরীর আস্তে আস্তে উইক হতে থাকবে। যেহেতু শারীরিক পরিশ্রম হচ্ছে না বলে শরীরের গঠন শক্তি ক্রমশই হ্রাস পেতে শুরু করবে। তার ফলেই শরীরের গঠন ছোট হতে থাকবে। আর বর্তমানে আমাদের যে চামড়ার থিকনেস রয়েছে তার থেকে অনেক বেশি চামড়ার থিকনেস বেড়ে যাবে। অ্যাপ্রক্সিমেটলি বৈজ্ঞানিকরা ভাবছেন এই থিকনেস 6 থেকে 7 গুণ বেড়ে যেতে পারে, কারণ ভবিষ্যতে এত বেশি আল্ট্রাভায়োলেট রশ্মি আসতে শুরু করবে, তাকে প্রতিরোধ করতে বা আটকাবার জন্য চামড়ার থিকনেস বেড়ে উঠবে। না হলে বৈজ্ঞানিক মতে আমরা জানতে পারছি যে আমাদের স্কিনে প্রায় 62 ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারি। জানবেন, ওজোন লেয়ারই আমাদের সূর্যের এই হার্মফুল আল্ট্রাভায়োলেট রেজের থেকে প্রোটেক্ট করে থাকে। বর্তমানে পৃথিবী থেকেই অরিজিনেটেড পলিউশন এই ওজোন লেয়ারকে হ্যাম্পার করে ওজোন লেয়ারের মধ্যে অসংখ্য ফুটো তৈরি করছে। এই ফুটোগুলো থেকেই আল্ট্রাভায়োলেট রশ্মি ট্রান্সমিট হচ্ছে, তার ফলে আমাদের নানান রকম স্কিন ডিজিজেস হচ্ছে। তাই নেচারই আমাদের পরিবেশের পরিস্থিতি অনুযায়ী শরীরের কাঠামোকে পরিবর্তন ঘটাচ্ছে। প্রকৃতির সহিত অ্যাডজাস্ট হওয়ার জন্য প্রাণী দেহে এই পরিবর্তন ধীরে ধীরে প্রতিফলন ঘটছে। প্রকৃতির এই পরিবর্তন হওয়ার কারণে অনেক অংশে মানুষই দায়ী। লক্ষ লক্ষ বছর আগে যখন এই পৃথিবীর বুক বন অরণ্যে আচ্ছাদিত ছিল, তখন মানুষের আকৃতি ছিল এপ জাতীয়। সময়ের সাথে সাথে যখন মানুষ সিভিলাইজেশনে শিফট হলো, তার গঠনে আসলো তীব্র পরিবর্তন। প্রকৃতির সহিত অ্যাডজাস্ট হওয়ার জন্য প্রাণী দেহে এই পরিবর্তন ধীরে ধীরে প্রতিফলন ঘটছে। শতকের পর শতক যে পরিমাণে দূষণ হয়ে চলেছে, তা পরিবেশে ক্রমশ দূষণের অগ্রগতির প্রতি এগিয়ে চলেছে এবং প্রাণীর আকৃতিতে এইরূপ বিবর্তন ঘটার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। আমরা যদি সময় থাকতে পরিবেশের পরিচর্যা করতে সক্ষম হই, তাহলে এই পরিবর্তনকে পুরোপুরি অ্যাভয়েড না করতে পারলেও আমরা কিছুটা রোধ করতে পারি।